ইউটিউবের নতুন একটা আপডেট আসছে, বছর শেষে ধামাকা একটা আপডেট আসছে। সেই আপডেটটা অনেকের জন্য উপকারী। কিভাবে সেটা আমি বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, দেখবেন, কথাগুলো শুনবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও থেকে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি, আমরা দুই ধরনের ভিডিও নিয়ে আমরা চ্যানেলে কাজ করতেছি। অনেকেই আছে শুধু শর্টস দিয়ে চ্যানেল মনিটাইজেশন করতেছে, শর্টস নিয়ে চ্যানেলে কাজ করতেছে। আবার অনেকে আছে লং ভিডিও নিয়ে চ্যানেলে কাজ করতেছে, শুধু লংই দিচ্ছে, লংয়ের পাশাপাশি হয়তো মাঝে মধ্যে দুই একটা শর্টস দিচ্ছে, বাট তাদের সম্পূর্ণ ফোকাসটা হলো কি লং ভিডিওতে। তাহলে আমরা প্রত্যেকে জানি শর্টস ভিডিওর যে ফরম্যাটটা এবং লং ভিডিওর যে ফরম্যাটটা সম্পূর্ণ আলাদা। আমরা যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতেছি, আমরা প্রত্যেকে কিন্তু শর্টস ভিডিও যেটা রেকর্ড করি আমরা, সেটা হলো কি 9/16, মানে এইভাবে মোবাইল খাড়া করে লম্বালম্বি করে আমরা শর্টসের জন্য আমরা ভিডিও ক্লিপ রেকর্ড করে থাকি। এবং পাশাপাশি বিগত দিনে আমরা শুরুতে দেখে আসছি সেই শর্টসের অপশনটা ছিল মাত্র 15 সেকেন্ড জন্য, মাত্র 15 সেকেন্ডের জন্য শর্টসের সুযোগটা ছিল। তারপরে ধীরে ধীরে ইউটিউব কী করছে, 15 সেকেন্ড থেকে 59 সেকেন্ড মানে 1 মিনিট পর্যন্ত আমাদের শর্টসে ভিডিও আপলোড করার সুযোগটা ইউটিউব আমাদের দিয়েছিল। আজকের যে আপডেটটা সেটা হলো কি এই মাসের মানে অক্টোবরের 15 তারিখ থেকে প্রত্যেক চ্যানেলে এইটা আপগ্রেড হয়ে যাবে। এবং বিশেষ করে যারা শর্টস নিয়ে কাজ করতেছে তাদের জন্য অবশ্যই এটা খুশির খবর। সেটা হলো কি যে 15 তারিখের পর থেকে যারা শর্টস নিয়ে কাজ করতেছে প্রত্যেকে কিন্তু 1 মিনিটের জায়গায় 2 মিনিট 59 সেকেন্ড মানে 3 মিনিট পর্যন্ত সর্বোচ্চ শর্টস ভিডিও আপলোড করতে পারবে। এটা যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতেছে তাদের জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ। 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত শর্টস ভিডিও আপলোড করা যাবে, তাও এই রেশিও ফরম্যাটে, মানে আড়াআড়ি লম্বালম্বিভাবে, যেটা হলো কি 9/16। এইভাবে 3 মিনিট পর্যন্ত ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করা যাবে শর্টসে। এবং আমরা যারা লং ভিডিওতে কাজ করতেছি, শর্ট ভিডিওর পাশাপাশি যারা লং ভিডিও নিয়ে কাজ করতেছি, আমরা প্রত্যেকেই কিন্তু আমরা 16/9 যে রেশিও আছে সেই ফরম্যাটে আমরা ভিডিও রেকর্ড করতেছি, আপলোড করতেছি। সেটা হলো কি এইভাবে ওয়াইড অ্যাঙ্গেলে। এই যে শর্টসের যে ফ্যাসিলিটি, যে সুযোগটা, যে আপডেটটা ইউটিউব দিয়েছে, সেটা বিশেষ করে রেগুলার যারা শর্টস নিয়ে কাজ করতেছেন তাদের জন্য অবশ্যই ভালো। কেন ভালো? অনেক সময় দেখা যায় 1 মিনিটের শর্টস দিতে গিয়ে অনেকের আক্ষেপ থেকে যায়, আফসোস থেকে যায়, কাশ যদি আমাকে আরেকটু সুযোগ দেওয়া যেত, তাহলে 1.5-2 মিনিট 3 মিনিটে আমি আমার ওই ভিডিওটা বা ওই অংশটা আমি আমার শর্টসের মধ্যে আপলোড করতে পারতাম। এই যে আক্ষেপ জিনিসটা, এটা কিন্তু 15 তারিখের পর থেকে শেষ হয়ে গেল। প্রত্যেকে যাদের এই আক্ষেপ নিয়ে এতদিন ছিল যারা, তাদের কিন্তু এই আক্ষেপটা শেষ। তারা এখন অনেক খুশি। তারা 15 তারিখের পর মানে 16 তারিখ থেকে তারা প্রত্যেকেই কিন্তু 3 মিনিট তাদের মনের ইচ্ছা অনুযায়ী তারা 3 মিনিট পর্যন্ত তারা শর্টসে ভিডিও আপলোড করতে পারবে। এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি 1 মিনিট, আধা মিনিট, 1.5 মিনিট করা যাবে না? হ্যাঁ, করা যাবে, করা যাবে। সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত সুযোগ দিয়েছে ইউটিউব। এখন এইখানে লক্ষণীয় যে বিষয়টা হলো কি, আমি যেটা সবাইকে সতর্ক করে দিতে চাই, আমরা যারা অনেকেই লং ভিডিওতে আমরা এইরকম রেশিও মানে 9/16 রেশিওতে আমরা যারা ভিডিও শ্যুট করে আমরা লং ভিডিওতে আপলোড করতেছি, মনে রাখবেন যদি সেই ভিডিওটা 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে ওই ভিডিওটা শর্টস ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে যাবে। ইউটিউব অটোমেটিকলি ট্রান্সফার করে দিবে, সেটা লং ক্যাটাগরিতে থাকবে না। লং ভিডিওর যে অপশন সে জায়গায় আর থাকবে না, সেটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে শর্টস ক্যাটাগরিতে এই জায়গায় চলে যাবে। এখন প্রত্যেকে যখন ভিডিও আপলোড করবেন, যখন ভিডিও রেকর্ড করবেন, অবশ্যই লং ভিডিওর তুলনায় 16/9 ওয়াইড অ্যাঙ্গেল, এই হরিজেন্টাল অ্যাঙ্গেলে আপনারা প্রত্যেকে ভিডিও শ্যুট করবেন, তারপরে ভিডিও আপলোড করবেন। তাহলে যদি বাই মিস্টেক সেটা 3 মিনিট, 2.5 মিনিট, 2 মিনিটের যদি হয়ে থাকে আর এই অ্যাঙ্গেলে থেকে থাকে, তাহলে আর শর্ট ক্যাটাগরিতে যাবে না। আর যদি ভুলে
এইভাবে ভিডিও শ্যুট করে লং ভিডিওতে আপলোড করেন, যদি মনে করেন সেটা লংয়ের মধ্যে থাকবে আর সেটা যদি 3 মিনিটের মধ্যে হয়ে যায়, আমরা কিছু করতে হবে না, ইউটিউব অটোমেটিকলি কিন্তু সেটা শর্টসের যে অপশন সেই অপশনে ইউটিউব অটোমেটিকলি ট্রান্সফার করে দেবে। আমরা অবশ্যই প্রত্যেকে ধ্যান রাখবো যাতে আমরা যখন ভিডিও রেকর্ড করব, আমরা কিসের জন্য ভিডিও রেকর্ড করতেছি, কোন ফরম্যাটে কোন রেশিওতে ভিডিও রেকর্ড করতেছি, এই রেশিওটা শর্টসের জন্য না আমাদের লং ভিডিওর জন্য। যদি লং ভিডিওর জন্য করি অবশ্যই আমরা এই অ্যাঙ্গেলে করব, আর যদি আমরা শর্টসের জন্য করি তাহলে অবশ্যই আমরা এই অ্যাঙ্গেলে করব। এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে অবশ্যই আমাদের যে ধরনের ভিডিও আমরা আপলোড করতেছি, আমরা যে ধরনের ভিডিও নিয়ে কাজ করতেছি, আমাদের ভিডিও ওই জায়গায় থাকবে, চেঞ্জ হবে না। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেকটা জিনিস জানতে পারছেন এবং বুঝতে পারছেন। এই আপডেটটা শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।